আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব একজন ব্যক্তি তার মা বাবা দাদা দাদির ফিতরা তার জন্য আদায় করা আবশ্যক কিনা সে সম্পর্কে। পাশাপাশি একজন ব্যক্তি তার স্ত্রী এবং তার বুঝমান প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের ফিতরা আদায় করা তার উপর আবশ্যক কিনা সে সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে বাহারে শরীয়ত কিতাবের পঞ্চম খণ্ড 69 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে আপনি औरत और औलाद आकिल बालिग का फितरा इसके ज़िम्मे नहीं, अगरचे अपाहज हो, अगरचे उसके नफ़ाकात इसके ज़िम्मे हो। তিনি বলছেন নিজের স্ত্রী এবং অর্থাৎ একজন ব্যক্তির স্ত্রী এবং তার বালেগ বুঝমান প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের ফিতরা ওই ব্যক্তির উপর দেয়া আবশ্যক নয়, ওই ব্যক্তির উপর ওয়াজিব নয়। তো যদি তিনি চান তাহলে দিতে পারবেন তাদেরকে অবহিত করে। ঠিক সেভাবে যদি কোনো ব্যক্তি औरत या बालिग औलाद का फितरा उनके बगैर इज़्न अदा कर दिया तो अदा होगा, बशर्ते कि औलाद इसकी एल में हो, यानी उसका नफ़का वगैरह इसके ज़िम्मे हो, वरना औलाद की तरफ से बिला इज़्न अदा ना होगा। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রী বা তার সন্তানাদি যারাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন ওরা যদি একই পরিবারে থাকেন, একই খানায় থাকেন, অর্থাৎ এক পাত্রে এক পরিবারে আহার করেন থাকেন খান, উরুফ বা পরিভাষার দিক থেকে তাদের পক্ষ দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তারপরেও উচিত হচ্ছে তাদের সম্মতি নিয়ে দেওয়া বা তাকে জানিয়ে দেওয়া। আর তারা যদি অন্য পরিবারে থাকে বা একটু দূরে থাকে আর তাদেরকে যদি না জানিয়ে দেন তাহলে তো আদায় হবেই না। ঠিক সেভাবে যদি কোনো ব্যক্তি তার বাবা মা থাকেন, দাদা দাদি থাকেন, তাইলে বাবা মার বা দাদা দাদির পক্ষ থেকে তার জন্য ফিতরা দেওয়া আবশ্যক নয়। বলছেন মা বাপ दादा दादी नाबालिग भाई और दीगर रिश्तेदारों का फितरा इसके ज़िम्मे नहीं और बग़ैर हुक्म आदा भी नहीं कर सकता। অর্থাৎ একজন ব্যক্তি তার বাবা মা, তার দাদা দাদি বা নানা নানি আর যারা রয়েছেন, আরও আপন আত্মীয়স্বজন যারা রয়েছেন, যদি তিনি তাদের পক্ষ থেকে দিতে চান তাহলে অবশ্যই তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি সম্মতি নিয়ে দিবেন, তাহলে আদায় হবে, নতুবা আদায় হবে না এবং তার জন্য নিজের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। অবশ্যই যদি কোনো ব্যক্তি মালিকে নেসাব হন, অর্থাৎ আগে বলেছি এক সময় যার সম্পদ 7.5 তোলা সোনা বা 87.46 গ্রাম সোনা, অপরদিকে 52.5 তোলা রূপা অর্থাৎ 612.25 গ্রাম রূপা বা সে পরিমাণ সম্পদ যার রয়েছে, তিনি নিজের পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। পাশাপাশি তার যে সমস্ত নাবালিগ ছেলে মেয়ে রয়েছেন তার পক্ষ থেকেও আদায় করতে হবে। যদি কোনো ছেলে বা মেয়ে তার সুবে সাদিকের পরে জন্মগ্রহণ করে তাহলে সেই নবজাতক শিশু পক্ষ থেকেও তার বাবা সাদকা ফিতরা আদায় করবেন, বাবার উপর ওয়াজিব। নাবালিগ সন্তানের উপর শরীয়তের কোনো হুকুম পালন আবশ্যক নয়, তবে শুধুমাত্র ফিতরা আদায় করবেন যদি বাবা সম্পদশালী হন, অর্থাৎ মালিকে নেসাব হন। বাবার উপর ওয়াজিব নাবালিগ ছেলে মেয়েদের পক্ষ থেকে আদায় করা। আর ছেলে মেয়ে বালিগ হয়ে গেলে বাবার উপর আবশ্যক নয়, তিনি তাদের পক্ষ থেকে আদায় না করে চলবে, অর্থাৎ ছেলে বা মেয়েরা বালিগ হলে তারা তাদের নিজ পক্ষ থেকেই আদায় করবে। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখা ভালো, যদি কোনো মহিলা এমন হন যে তার স্বামী নেই বা স্বামী মারা গিয়েছেন, তো ওই মহিলার জন্য তার বালিগ যে সমস্ত ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে ওদের ফিতরা দেওয়া তার উপরও আবশ্যক নয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।